কারণ জানতে চাও? হ্যাঁ। তাহলে শোনো, আমি ওই ফালতু দোকানদারের কাছ থেকে বই নিতে গিয়েছিলাম। ওকে, আমি ক্লাস 3-র বই চেয়েছিলাম, উনি ক্লাস 2-র বই দিয়েছিল। তারপর যখন আমি আবার গেলাম বইটা ফেরত দিতে, উনি বলেন ফেরত নেবেন না। ওকে, এরপরে আমি ওনার মুখের উপর বই ছুঁড়ে মারি, তারপর উনি টাকা আর বই দুটোই রেখে দেয়। তারপর কি? আমি তো আমার টাকা এভাবে ছাড়তে পারি না, তাই আমি দোকানে গিয়ে বই চুরি করেছি। আর তখনই আমি ধরা পড়ে পৃথিবীর সেরা চোর হয়ে যাই। এক মিনিট, কিন্তু তোমার ক্লাস 3 বই কেন দরকার ছিল? দানিশের জন্য। দানিশের জন্য? হ্যাঁ। দানিশের কি প্রয়োজন ক্লাস 3 বইয়ের? তো খারাপ ভেবেছি, মাথা খারাপ হয়ে গিয়েছিল আমার। রিমেলের মতো ভালো মেয়ে হয় না। ও তো অসহায় মানুষদের সাহায্য করে। যাকে আমি জীবনের দুর্ভাগ্য ভাবতাম, আসলে সেই তো আমার জীবনের সৌভাগ্য। আমার জন্য সবকিছু ওলটপালট হয়ে গেল। আমি একটা এভাবে লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছ শুনি? আমার ধৈর্যের পরীক্ষা নিও না দানিশ। এভাবে ঘরের মাঝখানে বালতি রেখেছে কে? হ্যাঁ, আমার মতো চালাক, বুদ্ধিমান, বিচক্ষণ দানি। আম্মু, আমি অফিসে। আমি তো তোমাকে নিষেধ করেছিলাম যে আজকে কোথাও যেও না মা। আম্মু, আমি সত্যি বলছি। একেবারেই মিথ্যা কথা। তুমি চুপ করো, আমাকে কথা বলতে দাও। দেখো মা, আজকে তুমি কোথাও যেতে পারবে না, এখনো কত প্রস্তুতি বাকি থাকে। বাদ দিন না খালা, আপনি এর আগেও অনেকবার চাঁদ বলে আম্মুকে তারা দেখিয়েছেন। শোনো জুনায়েদ, তুমি কিন্তু বেশি দুষ্টুমি করছো। আপনি ওদেরকে বলেছেন তো চলো সাথে? বলছি আম্মু, আমার একটা জরুরি কাজ আছে, তোমরা যাও। আরে বাবা, বিয়েটা তো তুমি করবে, তোমারও তো মেয়েকে দেখা দরকার, তাই না? হ্যাঁ মা, আগে আপনারা দেখেন, পছন্দ। হানসা আপা, এনারা অনেক ভালো মানুষ, দেখবেন আপনার খুব ভালো লাগবে। সেটা তো এদের সাথে কথা বললেই বোঝা যাবে ওরা কেমন মানুষ। তবে যদি এ মেয়ে আমার পছন্দ না হয় তাহলে মেয়ে দেখে রেখেছি। আসসালামু আলাইকুম, আপনারা এসেছেন জানলে তো হানসা। ফারা, তুমি? আমি ভুল দেখছি না তো? ঠিক বলেছ, আসলে অনেক হ্যাঁ, বছর। প্রথমে তো তোমাকে চিনতেই পারিনি। বসো। বিশ্বাসই হচ্ছে না, কত বছর পর। আর তুমিও তো বিয়ের পর ওই যে গেলে। সত্যি 25 বছর হয়ে গেছে আমাদের শেষ যখন দেখা হয়। আমি তো দেশ ছেড়েই চলে গেলাম, আর তখন সময়টাও এমন ছিল না, টেলিফোন না মোবাইল। একে অন্যের খোঁজ নেবই বা কিভাবে? সত্যি বলতে কি, তোমার কথা মাঝে মাঝেই মনে পড়তো, মাঝে মাঝেই। একসাথে আমাদের বড় কথা। আমার তো মনে হচ্ছে আপনাকে আর দরকার পড়বে না। আমার ছোট ছেলে দানিশ ভারী মিষ্টি দেখতে। আমার তো মনে হচ্ছে আপনারা আগে থেকে একে অন্যকে চেনেন। আমার ছোটবেলার বান্ধবী। একদম বোনের মতো। তুমি এভাবে আমার রাস্তা আটকাচ্ছ কেন? আরে তুমি কিভাবে বুঝলে? একটা মেয়েকে বিরক্ত করতে তোমার লজ্জা লাগে না? তোমার লজ্জা করে না একটা মেয়ে হয়ে চুরি করতে? কি চুরি করেছি আমি? চুরির সাথে সাথে দেখছি মিথ্যাটাও ভালোই বলো। কি আজে বাজে কথা বলছো? কি প্রমাণ আছে যে আমি চুরি? আমি তো এটা ভুলেও ভাবিনি যে আজকে আমার ছেলের জন্য এখানে মেয়ে দেখতে এসে আমি তোমাকে আর তোমার মেয়েকে দেখব। আমিও ভাবিনি যে ভাগ্যের লিখন এমনটা। এখন আমাকে বলো তো, তোমার মেয়ে কোথায়? আমি ওকে দেখতে চাই। ওর অফিসে একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই নিষেধ করার পরও অফিসে গিয়ে। এসো রিমেল, এসো। এতক্ষণ ধরে আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম, বসো। এই নাও। আমার জন্য অপেক্ষা কেন করছিলেন? আম্মু, এখন থেকে তুমি এই বাড়ির একজন, তাই আজ থেকে প্রতিটি বেলায় খাবারের সময় তোমার অপেক্ষা করব। সরি, আপনাকে আমার জন্য অপেক্ষা করতে হয়েছে। কোনো ব্যাপার না। আম্মু, তোমার যদি অনুমতি থাকে তাহলে নাস্তা করি। খাও। আর রিমেল, আমি এটা তোমার জন্য তৈরি করেছি, সানি সাইন ডাব। আর তুমি পরোটা খাবে তো নাকি? আমি নিয়ে নিচ্ছি। ওকে। আন্টি, আপনি খুবই ভালো। তুমিও খুব ভালো মেয়ে। আর তুমি আমার পুত্রবধূ নও, তুমি আমার মেয়ে। চিনি কেন দিচ্ছ? কারণ চাই চিনি দিতে হয়। আমি চিনি ছাড়া চা খাই। তুমি চিনি ছাড়া চা খাও? হ্যাঁ, আর আজ থেকে তুমিও চিনি ছাড়া চা খাবে। কেন? কারণ তুমি ঠিক তেমন করবে যেমন আমি করব, তাই না? আর আমি তোমার স্বামী। হচ্ছেটা কি? আম্মু,
এই দেখো, রিমেল কিছু না বলেই ঘরের জিনিস বদল করছে। তো কি হয়েছে সোনা, এই ঘর তো রিমেলের, তোমরা দুজনে একসাথে মিলেই থাকবে। এটা আমার ঘর, আর এখানে যেটা যেভাবে আছে সেভাবেই থাকবে। তুমি কোনো চিন্তা করো না মা, আমি কথা বলছি, ঠিক আছে? আমার কোনো কথা বলার নেই, সব ঠিক যেমন আছে তেমনই থাকবে, এটাই শুধু বলে দিই। কেন? আমি তোমার সাথে একটাও কথা বলবো না। না না না, আমাকে এমন কিছু করতে হবে যা তাকে অস্থির করে তুলবে। এখন আবার লাইটটা কেন জ্বালালে? আমার ইচ্ছা আমি আলো জ্বালিয়ে ঘুমাই। দয়া করে লাইটটা নিভিয়ে দাও, ঘুমাতে পারছি না। তো আমি কি করব যদি এ ঘরে? আমি তোমাকে আর কোনো সুযোগ দেব না। যদি তুমি আমাকে তোমার জীবন থেকে বের করে দিতে চাও, সেটা তোমাকেই করতে হবে। হ্যাঁ, এটাও সত্যি। আন্টি, আমি এমনি আপনাকে ভুল ভেবেছিলাম। আপনি আসলেই অনেক ভালো। তুমিও খুব মিষ্টি, সবাই সত্যি খুব ভালো। না, কিছুই না। জুনায়েদ বাবা, তুমি ওর সাথে এমন ভাবে কথা বলছো কেন? তোমার কি হয়েছে? আম্মু, আমি পাগল হয়ে গেছি। আগেই জানতাম। দেখো, এই দেখো। রিমেল সোনা, সরি আন্টি। আচ্ছা, আরে বাহ, নিজের ছেলেকে বকা দিচ্ছ আর রিমেলকে সোনা বলছো। এর মানে আমি তোমার পর হয়ে গেলাম আর ও তোমার আপন। তোমার শরীর ঠিক আছে তো বাবা? আমারও তাই মনে হচ্ছে, আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত। আচ্ছা, তাহলে তোমরা দুজনে মিলে গেছো, বোকা বানিয়ে আমার সাথে মজা করতে চাও। ঠিক আছে, আমি ঘর জামাই হয়ে থাকবো। কি কি? তুমি এটা কি বলছো? হ্যাঁ, আমি মনস্থির করে ফেলেছি, আমি আমার শ্বশুর বাড়িতেই থাকবো ঘর জামাই হয়ে। আমাকে নিয়ে যাও। এটা কি ধরনের সিদ্ধান্ত দিল জুনায়েদ? ওসব বিষয়ে আমি কিছু জানি না। ঠিক আছে, ওকে ঘর জামাই বানাও, সারা বিশ্ব দেখবে। আর আমি তোমাকে আগেই বলেছি, তুমি আমাকে বিয়েটা জোর করে করাচ্ছ ঠিকই, তোমাকেই পস্তাতে হবে। সিদ্ধান্ত নাও, এই খেলা একেবারেই শেষ করো। আম্মু, যা কিছু ঘটছে তার জন্য আমি একা দায়ী না। হ্যাঁ, এখানে তোমারও দোষ আছে রিমেল। আর এটা মেয়েদেরকেই ভাবতে হয় কিভাবে তার সংসার রক্ষা করবে। আর তুমি হার মেনে নিচ্ছ? এই শিখিয়েছি আমি। শোনো, আম্মু, কোনো আম্মু টাম্মু না, যেভাবেই হোক তোমার বিয়ে তোমাকেই রক্ষা করতে হবে। আর যদি একা এই বাড়িতে আসতে চাও, দুঃখিত, এই বাড়ি আর তোমার বাড়ি নেই। শোনো, তোমার বাড়ি এখন থেকে সেটাই যেখানে। আমি যেখানে কাজ করি সেখানে? তুমি কোনো জব করবে না, কেন? তোমার বিয়ে হয়ে গেছে, আর আমি চাই না তুমি কোনো জব। চুপ করো জুনায়েদ, যাও এখান থেকে। কি হলো, যাও। সেজন্যই বলছি আমার কথাটা শোনো, তাতে সম্পর্কটা শেষ করাটা সহজ হবে। সত্যি এরকমও কোনো কথা আছে যা বললে সম্পর্ক শেষ হয়ে যাবে? এখন যে কথাগুলো আপনাকে বলবো না, সেগুলো আপনার জানা খুব জরুরি। একটা জিনিস খেয়াল করেছেন, আপনার বইয়ের অফিস কিন্তু 3টায় শেষ হয়ে যায়, কিন্তু সে 6টায় কেন বাসায় আসে? আপনার একটু নজর রাখা উচিত রিমেল আপুর উপর। তাহলে 3 ঘন্টা সে কোথায় থাকে, কার সাথে থাকে, সব কিন্তু তুমিই তো বললে 3 ঘন্টা ও কোথায় থাকে, কার সাথে থাকে, তাহলে ওর উপর আমার কেন নজর রাখতে হবে? আমি আর কি বলবো, আপনি নিজেই দেখেন, যে কোনো কিছুই তো হতে পারে। আর আপনি তো আপুকে পছন্দ করেন না, তাই আপনার খোঁজ নেওয়া উচিত। তাহলে সব সামনে চলে আসবে আর আপনার সব সিদ্ধান্ত নিতে সহজ হবে। আপনি খোঁজ নিলেই জানতে পারবেন। তোমার ছুটি কয়টা বাজে হয়? কথা না বলো, কিন্তু যা প্রশ্ন, তুমি জেনে বুঝে এটা করেছিলে তাই না? যেন আমি রিমেলকে ফলো করি। তো কি দেখলেন আপনি? সেটাই, যেটা তুমি আমাকে দেখাতে চেয়েছিলে। এবার সব বুঝতে পেরেছেন? না, কিছু বুঝতে পারছি না। তাহলে আমার সাথে আসুন, এক জায়গায় নিয়ে। তুমি এখানে কেন এনেছো আমাকে? দানিশ ভাই, আপনি? আপু এই বইটা চুরি করেছিল। এসব রিমেল আমাকে কেন বলেনি? আর ও এখনো চুপ কেন? ও কাউকেই কিছু বলে না, এভাবেই বাচ্চাদের হেল্প করতে। আমাকে বাধা দিও না। কি হবে? কি হবে মানে? যা ইচ্ছা তাই করবি? একবার জিজ্ঞাসা করবি না? এভাবে হয় না রিমেল। কেন? কি হয়েছে? জুনায়েদকে কেন বলছো? ও নিজেই চায় আমি যেন চলে যাই।
আমি তো রিমেলকে বলেছি যে জুনায়েদ তোমার স্বামী হয়, তার কাছ থেকে অনুমতি নিয়ে তোমার যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো। যদি আমি থাকতে বলি তাহলে থেকে যাবে? আজকে প্রথম কাউকে এত শান্ত দেখলাম। আর আজ আমি প্রথমবার কাউকে এত খুশি দেখলাম। যাচ্ছি। এটাই তো তুমি চেয়েছিলে, যেন পোস্টিংটা হয়ে যায়। তোমাকে কে বলেছে? আমি তোমার ইমেলটি পড়েছি। এই ফুল আমার জন্য এনেছো? না, তুমি যাও। আপনি যদি না চান ও চলে যাক তাহলে আটকাচ্ছেন না কেন? বুঝেছি আপনি চান ও